ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার প্রস্তুতির অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরেই রাজধানী সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ একাধিক ঘটনা ঘটছে। এই অবস্থায় রায় ঘোষণার সময় আরও সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ফ্যাসিবাদ বিরোধী দলগুলো মাঠে অবস্থান করছে। কোথাও জননিরাপত্তা হুমকিতে পড়লে তা সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। ফ্যাসিবাদ বিরোধী নেতাদের ভাষা অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছিল। গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এরপরও সহিংস কার্যক্রম থামেনি। ১৩ নভেম্বর ঢাকাসহ বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটে। রায়কে ঘিরে নতুন করে নাশকতার ঝুঁকি তৈরি হয়েছে, তাই তারা সতর্ক অবস্থানে রাজপথে থাকবে বলে জানানো হয়েছে। স্কিন একটু রুক্ষ হবে বলে কি বাইরে যাওয়া বন্ধ করবে? শুধু 1, 2, 3, 4 এই সহজ স্টেপগুলো করলেই স্কিন আবার রিফ্রেশ হয়ে যাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যে বিচার হচ্ছে তার রায় ঘোষণা হবে। এটিকে কেন্দ্র করে দেশে প্রচণ্ড অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গণতন্ত্রের অগ্রযাত্রা কেউ যাতে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান, তারা সারা দেশে সতর্ক অবস্থানে থাকবেন এবং কোনো অশান্তি সৃষ্টি হলে তা প্রতিহত করবেন। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন, নাশকতা ঠেকানোর মূল দায়িত্ব সরকারের হলেও নেতাকর্মীরা আগের মতোই মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান তারা পাহারা দেবে। ফ্যাসিস্ট শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন জানান, ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে এনসিপির নেতাকর্মীরাও মাঠে থাকবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের রাস্তায় নামার কোনো অধিকার নেই। তারা যাতে কোনোভাবেই সংগঠিত হতে না পারে সেই লক্ষ্যে রাজনৈতিক শক্তিগুলো মাঠে সতর্কভাবে অবস্থান করবে।